ঘুম থেকে উঠেই বসে পড়লাম কাপড় চোপড় ধোয়ার জন্য। রান্না করার জন্য কিছু কাঠের গুঁড়া ছিল, তো সেগুলো শুকাইতে দিলাম। শীতকালে আমার কাছে একটা জিনিসই খুব বেশি খারাপ লাগে, খুব তাড়াতাড়ি কাপড় চোপড় ময়লা হয়ে যায়, আর প্রতিদিনের কাপড় প্রতিদিনই পরিষ্কার করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছে? সকালের নাস্তা করে ভাবলাম কিছু কাপড় চোপড় আছে সেগুলো ধুইতে হবে, তো বসে পড়লাম কাপড় চোপড়গুলা ভিজানোর জন্য। গামলা দিয়ে পানি নিয়ে চলে আসলাম কাপড়গুলা ভিজিয়ে রেখে অন্য কোনো কাজ করব, তো ভাবলাম আগে কাপড়গুলা ভিজাই, এদিক দিয়ে ভিজতে থাকুক আর আমি অন্যদিকে বাকি কাজগুলো করতে থাকি। এখন তো শীতকাল, আর শীতকালে কাপড় চোপড় অনেক বেশি ময়লা হয়, প্রতিদিনের কাপড় প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আমি আবার অপরিষ্কার কাপড় চোপড় জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না, প্রতিদিনের কাপড় প্রতিদিনই পরিষ্কার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কাপড় কাচতে আমার কাছে এত পরিমাণ বিরক্ত লাগে, একটা যদি ওয়াশিং মেশিন থাকতো তাহলে মনে হয় এত বেশি কষ্ট করা লাগতো না। কাপড় কাচে আমার কাছে খুব বেশি প্যারা মনে হয়। কাপড় কাচতে গেলে কিন্তু গায়ের জোরে কাপড়গুলা কাচতে হয়, অনেক পরিমাণে শক্তি লাগে, এজন্য আমার কাছে এই জিনিসটা খুব বেশি বিরক্ত লাগে। তবুও তো বাধ্যতামূলক নিজের কাপড় চোপড় তো ধুইতে হবে। আমাদের বাড়িতে বিছানার চাদর খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আমার ভাতিজা সবসময় মাটি নিয়ে উঠা বসা করে, ওই জন্য বিছানার চাদরে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই মূলত বলতে পারবে যে কি পরিমাণ কাপড় চোপড় ধোয়া লাগে আর কি পরিমাণ বিছানার বা চাদর ধোয়া লাগে। শহরের হিসাবটা একটু অন্যরকম, কিন্তু গ্রামের বাচ্চা কাচ্চা তো এমনিতেই সবসময় মাটিতে সারাক্ষণ খেলাধুলাই করে, আর ওই মাটি নিয়ে কিন্তু বিছানাতে গড়াগড়ি পারে, এজন্যই কিন্তু বিছানাপত্র খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় আমাদের। তো আমার এখানে কাপড় চোপড় ভেজানো হয়ে গেছে, এখন কাপড়গুলা ভিজতে থাকুক। ওইদিকে আমার কাপড়গুলা ভিজতে থাকুক আর আমি এদিকে চলে আসলাম অন্য একটা কাজে, বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। বস্তাতে এই কাঠের গুঁড়াগুলো জমা ছিল, তো অনেক দিন থেকে ঘরে পড়ে আছে, এখন ভাবলাম যে এগুলো একটু শুকাইতে দিই, শুকাইলে এগুলো দিয়ে রান্না করা যাবে। রান্না করতে গেলেও কিন্তু অনেকটা কষ্ট আছে, শুধুমাত্র খড়ি দিয়ে রান্না করা যায় না, চুলাতে আগুন ধরানো যায় না, সাথে কিন্তু তুষ লাগে আর নয়তো কাঠের গুঁড়া লাগে। এগুলো খড়ির সাথে দিলে চুলাতে জালটা অনেক ভালো জ্বলবে, এই জন্য এগুলো শুকাইতে দিচ্ছি। কিছু কিছু ভেজা আছে, তো শুকাইলে কিন্তু আজকের রোদে অনেকটাই শুকিয়ে যাবে। রোদটাও কিন্তু বেশ ভালোই আছে, কিছুক্ষণ রোদে দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে যাবে আর চুলাতে জাল জ্বলবে ভালো। গ্রামের মানুষের যে কত কিছু চিন্তা ভাবনা করতে হয়, খড়ির সাথে আবার তুষও চিন্তা করতে হয়, কাঠের গুঁড়াও ম্যানেজ করতে হয়, প্রত্যেকটা জিনিস ম্যানেজ করে তারপর রান্নার কাজে যেতে হয়। তো আমি কাঠের গুঁড়াগুলো শুকাইতে দিয়ে চলে গেছিলাম কাপড়গুলা কাচার জন্য, তো সবগুলা কাপড় কাচিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম, এখন এগুলো শুকাইতে দিব। কাপড় কাচতে গেলে আমার মেজাজ অনেক খারাপ হয়ে যায়, কি আর করব, বাধ্যতামূলক কাপড় তো কাচতেই হবে। তো একে একে সবগুলা কাপড়ে আমি তারের মধ্যে ছড়াই দিতেছি। রোদ তো ভালোই আছে, বেশিক্ষণ লাগবে না শুকাইতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন পেজটা ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।